আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হবিগঞ্জের সমন্বয়ক মাহদী হাসান নিজের মুখে স্বীকার করেছেন থানা জ্বালিয়ে দিয়েছেন, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছেন, বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছেন এবং 17 জন সেখানে শহীদ হয়েছে। তো ওসি কত বড় সাহস যে ওসি তার ভাইকে ধরে নিয়ে এসেছে। এবং এই সরকার তাদেরই সরকার। সো এই তাদেরই সরকারের সময় তারা যা ইচ্ছা তা করতে পারবে। এবং তারা যেহেতু এই সরকারকে এনেছে এবং তারা যেহেতু আন্দোলনে ছিল, তাহলে তারা সবকিছুই করতে পারবে, সবকিছুই রাইটস তাদের। তাদেরকে থানা আনা যাবে না, তাদেরকে মানে উল্টাপাল্টা বলে বোঝানো যাবে না। ব্যাপারটা সেরকম দাঁড়ায়। উনি যে থানা জ্বালিয়ে দিয়েছেন সেটাও তো অন্যায়। উনি যে পুড়িয়ে মেরেছেন একজন মানুষকে, সেটার কি বিচার হবে না? তাকে তো এই ভিডিও বের হওয়ার সাথে সাথে তাকে গ্রেফতার করা উচিত ছিল। মানে এগুলো যে উনি স্বীকারোক্তি দিয়েছেন নিজের দাপট দেখাতে গিয়ে, আসলে এইভাবেই সমন্বয়করা বিভিন্নভাবে দাপট দেখিয়ে জুলাইকে বিক্রি করে কিভাবে চলেছে, তাদের অন্যায় অপরাধের ব্যাপারে কেউ চোখ তুললে ইভেন থানার ওসি তাদেরকে তারা নিয়ন্ত্রণ কিভাবে করছে সেই ভিডিওতে আমরা সবাই দেখেছি। সো তারা এই দেশের জন্য যেহেতু মানে এই দেশে যেহেতু জুলাই আন্দোলনে ছিল, এখন সবকিছুই তাদের বৈধ। এবং তারা জুলাই আন্দোলনের সময় যা করেছে, অন্যায়ভাবে যেটা করেছে, আন্দোলনকে পুঁজি করে যেটা করেছে, সেটাও বৈধ। এবং এখন যা করবে সেটাও বৈধ, যেহেতু এই সরকার তাদের সরকার। এই সরকার জনগণের সরকার না। জনগণের নিরাপত্তা দেওয়া এই সরকারের দায়িত্ব না। শুধুমাত্র এনসিপি এইসব সান্ডা মার্কা মানে সমন্বয়কদের মানে নিরাপত্তা দেওয়াই হচ্ছে। নিরাপত্তা কি? তারা অন্যায় করবে, তারপরেও তাদেরকে নিরাপদে রাখবে। এটাই হচ্ছে এই সরকারের দায়িত্ব, এই প্রশাসনের দায়িত্ব। যদি সেটা না শুনে তারা এইভাবে থানায় গিয়ে মানে কতগুলা মানুষ গিয়ে আমরা দেখলাম যে শাসাচ্ছে ওসিকে। তাহলে আপনি দেখেন যে প্রশাসনকে কারা হস্তক্ষেপ করছে, প্রশাসনকে কারা কাজ করতে দিচ্ছে না। কথায় কথায় যে আপনারা বিএনপিকে দোষারোপ করেন, এই ছেলের মুখেই তো শুনলেন। এই ছেলে দাপটের সহিত মানে এই ছেলে প্রকাশ্যে নিজের দাপট দেখাতে গিয়ে কি করেছে, সেখানে তারপরেও কি বলবেন যে প্রশাসন বিএনপির হাতে? বিএনপি কেউ গিয়ে এরকম মানে ধমকিয়েছে কিনা? ধমকালে তাকে বহিষ্কার করা হয়েছে। তো এই ছেলেকে কেন এখনো পর্যন্ত বহিষ্কার করা হলো না এবং তাকে গ্রেফতার করা হলো না? এই প্রশ্ন আপনাদের কাছে। আর সমন্বয়ক হলেই 7 খুন মাপ হয়ে যাবে, এটা কোন মানে কোন নীতিতে আছে, কোন আইনে আছে এবং কোন সংবিধানে আছে? যে যারা 5ই আগস্টের মানে জুলাই আগস্টে বিপ্লবী ছিল, তারা চুরি ডাকাতি খুন যাই করুক না কেন, তাদেরকে আইনের আওতা আনা যাবে না। এভাবে মানে দাপট দেখিয়ে নিজের ক্ষমতার বাহাত দেখিয়ে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা যে কুক্ষিগত করে রাখতে চাচ্ছে দেশকে, সেটা থেকে আসলে মানুষ স্বস্তি চায়, মানুষ মুক্তি চায়, মানুষ সবকিছুরই বিচার চায়। থানা পোড়ানোরও বিচার চায়, ও এসআই সন্তোষ হত্যারও বিচার চায়, সবকিছু চায়। মানুষ স্বস্তিতে থাকতে চায়। স্বস্তিতে থাকার জন্যই শুধুমাত্র এই সমন্বয়করা না, জনগণ নেমে এসেছিল জুলাই আগস্টে। সো জনগণ শান্তি চায়, জনগণ এদের দাপট। জনগণ যেরকম আওয়ামী লীগকে শিক্ষা দিয়েছে, আওয়ামী লীগকে তাড়িয়েছে, এদেরও জনগণ এদেরই বিচার চায়। এরা জুলাই আগস্টকে পুঁজি করে যা করছে, জনগণ এটাতে কোনোভাবেই মানে সায় নেই জনগণের। জনগণ মুক্তি চায় এসব থেকে।